গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের প্রত্যন্ত এ গ্রামে ৬০০ বিঘার বেশি জমি নিয়ে সাভানা রিসোর্ট গড়ে তুলেছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। অভিযোগ রয়েছে অবৈধ আয় থেকে এখানে বিনিয়োগ করেছিলেন তিনি। বেনজিরের ক্ষমতার দাপটে ২০২২ সাল পর্যন্ত সবার মুখ বন্ধ থাকলেও তিনি অবসরে যাওয়ার পর সামনে আসে এই রিসোর্টের আলোচনা। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে বেনজিরের শত অপকর্মের মধ্যে একটি সাভানা রিসোর্ট। এর জন্য হিন্দু ধর্মাবলম্বীদের জমি জবরদখল করেন তিনি। এদিকে বেনজির পালানোর পর এখনও ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পান ভুক্তভোগী গ্রামবাসী। বিলের ভেতর তখন তো জমি জমার দাম অতটা বেশি ছিল না, আমাদের জায়গা জমিও কিনেছে তিনি। কি দরকার আছে নিজের খাইয়ে নিজের পরিবার, আমরা গরিব মানুষ। যে পিলারগুলো কাটছে তাকে মন মতন গাড়ি মাফিয়ে দিয়ে গেছে, যে আমাকে বাধাই দিছে। আমরা পাবলিক, আমরা কি বলবো, আমাকে বলার কোনো কিচ্ছু নেই। প্রত্যন্ত গ্রামেও নিচু জমি ভরাট করে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির রিসোর্ট। ২০টি বিশাল আকৃতির পুকুর, সিঙ্গেল ডুপ্লেক্স মিলে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ ১৪টি। সুইমিং পুলের পাশেই রয়েছে বার, যার চারপাশেই ঝর্ণা। দুর্নীতির ফিরিস্তি প্রকাশ হওয়ার পর দুদকের আবেদনে গেল বছরের মাঝামাঝি রিসোর্টটি ক্রোকের নির্দেশ দেন আদালত। এরপর থেকেই ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম। তখন আরো ভালো ছিল, বেটার ছিল, এখন আরো একটু খারাপের দিকে আছে, বা ঠিক করবে। এটা তো আমি বলতে পারি না যে কারা আসে। দর্শনার্থী আসে, জাস্ট আমার কাছে আসে, আমার কাছে টিকিট আছে। সুইমিং পুলের ১ ঘন্টা ৩০০ টাকা আমার কাছ থেকে টিকিট নিয়ে তাদের গোসল দেয়। এবার অভিযোগ তদন্তে রিসোর্টে অভিযান চালালো এনবিআরের বিশেষ গোয়েন্দা সেল সিআইসি। রিসোর্ট ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র সংগ্রহ করেন তারা। সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। বেনজিরের অঢেল সম্পদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করছে দুদক, এনবিআর, ভূমি বিভাগ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক। রিসোর্ট তৈরির আগে কোনো কর্তৃপক্ষকেই তিনি সঠিক হিসাব দেননি বলে উঠে আসছে তদন্তে। ওনার যত ধরনের অ্যাসেট আছে, যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ, সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে যতক্ষণ পর্যন্ত সব তথ্য আমাদের হাতে না আসবে, সব বিভাগ থেকে, সব ডিপার্টমেন্ট থেকে। আলোচিত এই রিসোর্টে ঠিক কত টাকা ব্যয় হয়েছে তা এখনও জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে একসঙ্গে তদন্ত শেষে অবৈধ সম্পদের তথ্য মিলবে বলে জানানো হয়েছে। মধুরিমা, চন্দ্রিমা নামের এই কটেজগুলোতে এক রাত থাকতে গেলে ১২,০০০ টাকা আর একদিন থাকতে গেলে ৭,০০০ টাকা খরচ করতে হয়। কিন্তু গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষেরা থাকেন না এই কটেজগুলোতে। কিন্তু কেন বেনজির এত টাকা খরচ করে এই রিসোর্ট তৈরি করেছেন? সংশ্লিষ্টরা বলছেন যে বেনজিরের যে অবৈধ আয়, সেটি কোথা থেকে আয় করেছেন সেটি দেখানোর জন্যই হয়তো এই রিসোর্ট তিনি তৈরি করেছেন। সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে তার চাকরি যাওয়া এবং আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গেও। মাঝার মাহবুব, এখন গোপালগঞ্জ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।